ফাতিহা তেলাওয়াত করবেন। মুমিন মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? মুমিন মুসলমান বেশি বেশি করে কি করে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে। কি করে? প্রশংসা করে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদের প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিসের পতাকা? আমার সোনার বাংলা, এই বাংলার পতাকা নেই, বাংলার পতাকা নয়, ইউকের পতাকা নয়, ইটালির পতাকা নয়, কোনো দেশের পতাকা নয়, হামদের পতাকা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন। আর যে সকল গোলামরা, যে সকল উম্মতরা দুনিয়ার জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, ওই সকল উম্মতদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন জানেন তো? ওই সকল উম্মতদের হাত ধরে ধরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর এই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকা সুবহানাল্লাহ। এই পতাকায় কি লেখা থাকবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা প্রশংসা করবে তাদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে যাবেন। ওকা সুবহানাল্লাহ। প্রশংসা করবেন তো? আমরা একজনের প্রশংসা করব, তিনি কে? একটু উচ্চস্বরে শুনতে চাই, তিনি কে? আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নদী, নালা, খাল, বিল সব কিছু একজনেরই জিকির করে, তিনি কে? সব কিছু একজনেরই প্রশংসা করে, তিনি কে? আল্লাহ। আমরা সবে মিলিয়া জিকির করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। সালাত সালাম গয়াবাই, দুরুদ সালাম গয়াবাই কইয় নবী মুস্তাফা। তোমরা যদি যাও রে মদিনায়, সবাই আমার সাথে বলুন সালাত সালাম গয়াবাই, দুরুদ কইয়া নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, সালাত সালাম গয়াবাই, দুরুদ কইয়া নবী মুস্তাফায়। তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। মদিনা শরীফের মাঝে
শুয়ে আছেন জিন্দা নবীও, কবে জানি মিটবে আশা, কবে জানি মিটবে আশা, দয়াল নবীর রাওয়াদায় তোমরা যদি যাও রে মদিনায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু সালাত সালাম গয়া মাই দুরুদ সালাম গয়া মাই কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনায়, তোমরা যদি যাও রে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, আজ আমরা কিছু প্রশ্ন নিয়ে, মাসালা নিয়ে, দোয়া দুরুদ নিয়ে প্রতি জুমাবারি দিনের নিয়ে আমরা হাজির হইলাম। মাঝে মধ্যে দেশ বিদেশ থেকে মুসল্লানে কেরাম প্রশ্ন করেন, হুজুর এই মাসালা কিভাবে, এই দোয়া দুরুদ কীভাবে, মেহেরবানি করে আমাদেরকে বলুন। দোয়া দুরুদ নিয়ে হাজির হইলাম। একজন মুসল্লানে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর ক্যান্সার রোগ হইলে ক্যান্সার রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? জানার দরকার আছে না নাই? প্রয়োজন আছে না নাই? ক্যান্সার রোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি বাদ ফজর এবং বাদ মাগরিবের নামাজের পর, ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর যে ব্যক্তি সাতবার এই দোয়াটি পড়বে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্যান্সার রোগ থেকে মুক্ত দান করবেন। আরো জোরে হোক সুবহানাল্লাহ। অসুস্থতার মাঝে রোগের মধ্যে সবচাইতে ভয়াবহ রোগের নাম কি? ক্যান্সার রোগ, যে রোগের কোনো আনসার নেই, আল্লাহর শিফা ছাড়া আনসার নেই। মন বুঝানোর জন্য, দিল বুঝানোর জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি কি করি না? ঠিক কি না? তো কিভাবে হুজুর আমরা ক্যান্সার রোগ থেকে মুক্তি পাব? মেহেরবানি করে বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর 7 বার পড়বে, কয়বার? 7 বার পড়বে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। যে ব্যক্তি মনে প্রাণে এই দোয়াটি পড়বে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্যান্সার রোগ থেকে মুক্ত দান করবেন। কোন রোগ থেকে? ক্যান্সার রোগ থেকে। স্মরণ করবেন, ইয়াদ করবেন, আমল করবেন। আমরা কিন্তু সব দোয়া পাই, কিন্তু আমাদের মাঝে তো আমল নেই, ঠিক কি না? আমল করবেন,
হুজুর মসজিদে বললেন, বক্তৃতা দিলেন, নসিহত করলেন, আমরা কি করি? ঠিক খুতবার সময় ধরে মসজিদ ঘরে আমরা প্রবেশ করি, ঠিক কি না? এই আমল করবেন না। যখন হুজুর 2-4টা কথা মসজিদে বলতেছেন, ওগুলা শুনবেন, আসবেন। পর্দানিশী মা বোনদেরকে বলছি, আপনারাও আমল করবেন। আপনারা ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আগের মা বোনরা তো কত যে গুরুত্বপূর্ণ আমল করতেন। যখন যে মুহূর্তে জুমা আবার আসতো, তখন কি করতেন? বারান্দায় বসে থাকতেন খাট নিয়ে, ঠিক কি না? এখন এই আমল নেই আমাদের মা বোনদের মাঝে। আরও কি করবেন? আপনারা বেশি বেশি করে খতম পড়বেন, ওজিফার খতম পড়বেন, তাসবির খতম পড়বেন, কোরআনের খতম পড়বেন। আমি আগে যে মসজিদে খেদমতে ছিলাম, ওই এলাকার মা বোনদের একটা বৈশিষ্ট্য এখন বলা লাগে। প্রতি জুমাবারে নিচে হইলে 10টা-12টা ওজিফার খতম, তসবির খতম, কোরআনের খতমর কিতাইতো, দুয়ার দরখাস্ত আইতো। তো আপনাদেরকেও বলছি, আপনারাও পড়েন, কিন্তু দোয়ার দরখাস্ত মসজিদে পাঠান না। অনেক মা বোন আছেন, যদি মসজিদে পাঠাই, হুজুরকে তো 100 টাকা দিতে হবে, টাকা লাগবে না। আপনারা মসজিদে দোয়ার দরখাস্ত পাঠাবেন, গোটা জামাত নিয়ে আপনার খতমের দোয়া হবে। আর এই গোটা জামাতের উসিলায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খতমকে, এই দোয়াকে কবুল করে নেবেন। ওকা সুবহানাল্লাহ। খতম পড়বেন, ওজিফার খতম পড়বেন, কোরআনের খতম দিবেন, দিয়ে মসজিদে পাঠাবেন। কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না। আপনাদের কাছে অনুরোধ, বেশি বেশি করে আমল করবেন। আরেকটা প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হইলাম। প্রশ্ন করা হয়েছে, দীর্ঘদিন ধরে সন্তান পাই না, সুসন্তান, নেককার সন্তান পাওয়ার জন্য কোনো ধরনের আমল আছে কি না? অবশ্যই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গেলেন, তারপরও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আওলাদ সন্তান দান করেন না, ঠিক কি না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, আর বললেন, হে ইব্রাহিম, তুমি কি করো? তুমি এই দোয়াটি বেশি বেশি করে পড়ো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়া শুরু করলেন। এমন একটি আয়াত তেলাওয়াত করা শুরু করলেন, এই আয়াতের বদৌলতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সুসন্তান দান করলেন। ওকা সুবহানাল্লাহ। দোয়াটি কি? রব্বে হাবলি মিনাস সালিহিন। আমার সাথে পড়ুন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে হাবলি মিনাস সালিহিন। যখন যেই মুহূর্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটি পড়া শুরু করলেন, শুরু করার সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন আওলাদ সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। এই আওলাদের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হোকা সুবহানাল্লাহ। পর্দানিশী মা বোনদেরকে বলছি, হতাশা হবেন না, নিরাশ হবেন না। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার কাছে চাইবেন, চাওয়ার মতো চাইবেন, চাওয়ার মতো চাইবেন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 শব্দের একটি দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যে ব্যক্তি ইয়াকিনের সাথে এই দোয়াটি পড়বে, অবশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আওলাদ সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমরা জোরে সোরে বলি ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা আলোচনা করলাম, যা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমরা জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين সবাই আমার সাথে পড়ুন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرات الموت وقنا عذاب الفلسرات رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب أني مسني وأنت أرحم الراحمين رب أني مسني الضر وأنت أرحم الراحمين يا الله يا رحيم يا الله يا خالق يا الله الله তুমি তো আমরার মারনিওয়ালা তুমি তো আমরার বাঁচানেওয়ালা তুমি যাওয়ার জায়গা নাই রে বা মালিক মওলা তুমি আমরার খোয়ার জায়গা নাই রে বা মালিক মওলা আল্লাহ জানো আলোচনা করলাম শুনলাম তামাম টুকরে তোমার ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আমরার নাম ধরে ধরে সোনার মদিনাত নিয়া সালাত ও সালাম পৌঁছাইয়া দেও আমরার নাম ধরে ধরে সোনার মক্কা সোনার মদিনাত নিয়া সালাত ও সালাম পৌঁছাইয়া দেও আমরা তো গুনাহগার মানুষ রে বা মওলা জীবনে কত যে গুনাহ করলাম রে বা মওলা জানিয়া কি না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় কত যে গুনাহ করলাম রে বা মওলা জুমআ বারে দিনের উসিলায় আমরার নাম ধরি ধরি আমরার জীবনের গুনাহ খানাইনটা মাফ করে দেও আমরার অনেক কর্মা নাই বাবা লাই রে বাবা আল্লাহ জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দেও জনম দুঃখিনী মা বাবারে মাফ করে দেও কবরখানায় ধরে জান্নাতুল টুকরা বানাই দেও
কবরখানাইন তরে আর মোর বিছানা বানাই দেও। আমরার নানা নাই, নানি নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, স্ত্রী গোষ্ঠী নাই, শ্বশুর শাশুড়ি নাই রে বা মৌলা। আমরা যে মন করিয়ার ইতা কথা খানাইন তানিয়া ইতা মাই তোর আমল মাতিয়া পৌঁছাইয়া দেও। ইয়া আল্লাহ, এই এলাকার অসহায় নিয়ে আশ্রয় মধ্যে গানকলরে সাহায্য করো। আমরা যারা জীবিত আছি, আমরা হায়াতর মাঝে তোনাইর মাঝে বরকত দেও। আমরা দুনিয়ার সফর খান্তা লম্বা করে দাও রে বা মৌলা। ইয়া আল্লাহ, বেশি বেশি করে তোমার গোলামি করার তৌফিক দেও। টেকা দিয়া পয়সা দিয়া দুয়ার দরখাস্ত চাইছুন রে বা মৌলা। দেশে বিদেশে বাচ্চায় না শুনিতে পাচ্ছেন গুনতারে তুমি সাহায্য করো। বেমারি হল আসুন, বেমারি হলর বেমার নামত্রে শেফা নিয়ামত দিয়া বদলাইয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমরা রে 5 ওয়াক্ত নামাজি বানাই দাও রে বা মৌলা। শয়তানের ওয়াসওয়াসি থেকে আমরা রে বাঁচাও রে বা মৌলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।